এসো এসো, তাড়াতাড়ি এসো। মইটা ওখানে সেট করতে হবে, বুঝতে পেরেছ? এক্ষুনি কাজ শুরু করতে হবে, বেশি দেরি করলে হবে না। ওদের হাতে একদম সময় নেই, তাড়াতাড়ি যাও 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 যাও। চলো 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 চলো, সাবধানে। পর্ণা, তুমি পারবে তো? এই সময় সিঁড়িতে উঠতে তোমার কষ্ট হবে কিন্তু। পারতে আমাকে হবে সুরমাদি। আমার সাথে সাথে যে আসছে সেও লড়াই করতে শিখবে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, এই এক্সস্ট ফ্যানের কারসাজিটা করে কি হবে? হাওয়া বদল হবে সৃজন, হাওয়া বদল হবে। চুরি করা সমস্ত ড্রাগস নিয়ে আমি বাইরে ওই ফ্যানটার সামনে ধরবো, আর ভেতরে তোমরা সবাই তো মাস্ক পরে থাকবে, কিন্তু ওই মিস্টার এক্স থাকবে অরক্ষিত। আর আমরা যেহেতু ওই ফ্যানটার মধ্যে কারসাজি করে দেব, সেই জন্যে কিন্তু বাইরের হাওয়া ভেতরে টানবে, বুঝতে পেরেছো? বুঝেছি, কিন্তু এতে কি ওদের কোনো এফেক্ট হবে? হবে সৃজন, হতেই হবে। প্রায় 2 কেজি ড্রাগসের নেশা ওরা কেউ সহ্য করতে পারবে না, আর সেটাই হবে আমাদের মাস্টার স্ট্রোক। সাবধানে পড়না। আমাকে ড্রাগসের ট্রেটা সাবধানে দাও। তোরা সবাই মিলে আমাকে বরবাদ করতে এসেছিলিস তো? এবার দেখ তোদের সঙ্গে আমি কি করি। আগে তোদের মারবো, তারপর তোদের বউদেরকে মারবো। এই দরজা বন্ধ করো, বন্ধ করো দরজা, কেউ যেন পালাতে না পারে। বন্ধ করো দরজা। আজ লেবু খালি পুরের খাঁড়িতে জল নয়, রক্ত গঙ্গা বইয়ে দেবো আমি। এই সব কটাকে দেওয়ালে দাঁড় করাও, গুলিতে গুলিতে ঝাঁঝরা করো সব কটাকে। ফ্যানও তো চালু আছে, পর্ণা কিছু করছে না কেন এখনো? পর্ণা, বুঝতে পারছি তোমার খুব কষ্ট হচ্ছে, তুমি নেমে এসো। না না সুরমাদি, আমি যখন প্ল্যান করেছি এই প্ল্যানটা আমাকে এক্সিকিউট করতেই হবে। আমি ঠিক পারবো, পারতেই হবে আমার। চকু দাদা, আমার সহায় হও। দাও। And now, fire! সবাই মাস্ক পরো, মাস্ক। এই কোথা থেকে আসছে এসব ড্রাগ? আমার ড্রাগ, আমার সব ড্রাগ নষ্ট করে দিল। স্টপ ইট, স্টপ ইট, বন্ধ করো, বন্ধ করো। কোত্থেকে আসছে এই ড্রাগ? নিমাই কাকা, এক্সস্টটা বন্ধ করো। আমার ড্রাগ কোথা থেকে আসছে? এক্সস্ট বন্ধ করো নিমাই কাকা। কাজ হয়ে গেছে। তোমার জন্য নতুন জীবন পেলাম। সত্যি পর্ণা, তুমি না থাকলে এত বড় প্ল্যান কিছুতেই সাকসেসফুল হতো না। 3 cheers for পর্ণা। হিপ হিপ হুররে। 3 cheers for সৃজন দত্ত। হিপ হিপ হুররে। হিপ হিপ। সৃজন, পর্ণা, সৃজন। এই তো পর্ণা, পিকলু, পিকলু ঠিক আছে? হ্যাঁ, তুই ঠিক আছিস তো? হ্যাঁ সৃজন, তোমরা ঠিক আছো তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আলটিমেটলি আমাদের মিশন সাকসেসফুল হলো পর্ণা। থ্যাংক গড, থ্যাংক গড। কিন্তু
সৃজন তোমাদের তো আগুন জ্বালানোর কথা ছিল, কিন্তু জল এলো কোথা থেকে? দিদি সৃজনদা আজকে কামাল করে দিয়েছে। মানে? আরে তোকে ঘরে নিয়ে যাওয়ার পর আমাদের আবার রিচেক হয় এবং সৃজনদার পকেট থেকে দেশলাই বাক্সটা পাওয়া যায়। আমরা তো সবাই টেনশনে পড়ে গেছিলাম, ভাবলাম যে এই মোদায় গেল, কিন্তু সৃজনদা লাস্ট মোমেন্টে ওই এক বালতি জল এনে ড্রাগের উপর ঢেলে। বাহ, ব্রাভো সৃজন, ব্রাভো। সেলিব্রেশন সেলিব্রেশন। হ্যাঁ হ্যাঁ, সেলিব্রেশন তো হবে, কিন্তু শয়তানটা কোথায়? এই তো। এবার তো ফাইনাল কাজটা বাকি, সেটা করতে হবে না? হ্যালো, কলকাতা পুলিশ, আমি আলোকপর্ণা দত্ত বলছি। আপনারা এক্ষুনি ফোর্স নিয়ে চলে আসুন লেবুখালীপুরে। অর্ণব, কাজ করছি আমি। হ্যাঁ, আমার কথাটা একবার শুনে নাও না প্লিজ। আমি না বললে তুমি কি আর শুনবে সেটা? তাহলে ন্যাকামো না করে বলেই ফেলো। অর্ণব, আজ 3 দিন হয়ে গেল পিকলু মিসিং। হু ইজ দিস পিকলু? বৌদি ভাইয়ের ভাই অর্ণব। দাদা আর বৌদি ভাই ওকে খুঁজতে গেছিল, এখন ওদের কারোর খোঁজ পাওয়া যাচ্ছে না। তোমাকে তো এতদিন ধরে বলছি, তোমার একদিনও সময় হবে না আমাকে ওই বাড়িতে দিয়ে আসার? দেখছো তো আমি কাজ করছি, কিরকম প্রেশার দেখতে পাচ্ছ তো? আমি তো বসে আর খেলাধুলা করছি না, কাজ করছি। আমি সে কথা বলিনি অর্ণব, তুমি থাকো তোমার কাজ নিয়ে, আমাকে যেতে দাও, জাস্ট এইটুকুই রিকোয়েস্ট। আমি একা একা ট্রাভেল করতাম বিয়ের আগে, আমি পারবো, আমি যেতে পারবো সত্যি। তুমি জাস্ট তোমার মায়ের সঙ্গে একবার কথা বলবে প্লিজ। অসম্ভব, মায়ের ওপর আমি কোনো কথা বলতে পারবো না, আই এম সরি। আর মা যখন বলেছে কথাটা, তখন বৌমা হিসেবে তোমার ওই ব্যাপারটা রেসপেক্ট করা উচিত, মায়ের ডিসিশনটা। অর্ণব, তোমার কাছে যেরকম তোমার মা ইম্পর্ট্যান্ট, ঠিক সেভাবেই আমার কাছে আমার দাদা, আমার বৌদি ভাই, আমার পরিবার ঠিক ততটাই ইম্পর্ট্যান্ট। এই পিকলু তোমার পরিবার কি করে হচ্ছে সেটাই আমি বুঝতে পারছি না বর্ষা। ঠিকই বলেছ, পিকলু আমার পরিবার নয় অর্ণব, পৃথিবী। যদি তোমায় বোঝাতে পারতাম। আমাকে ওখানে যেতেই হবে। এই খবরটা শোনার পরে এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়। একটা বাইরের ছেলের প্রতি এত দরদ কেন তোমার বৌমা? মা, দেখো, বাড়ির বউয়ের না এত উঠলো বাই তো কটক যাই, এটা ভালো না, বুঝেছো? না আমার খোকা তোমাকে এখন ও বাড়িতে দিয়ে আসতে পারবে না, তোমার এখন ও বাড়িতে যাওয়া হবে। মা, আমি যা বলার বলে দিয়েছি, এটাই আমার শেষ কথা। মা, আপনি আমার কথাটা একবার ভাবার চেষ্টা। মুখে মুখে কেন কথা বলছো? বলো না বৌমা, আমার খোকা ভীষণ শান্তিপ্রিয়, ভীষণ শান্তিপ্রিয় ছেলে, ওকে অযথা জ্বালাতন করো না প্লিজ। মা, কোথায় পাঠালে বলো তো আমায়? সব কটাকে ধরে নিয়ে এসো, ধরে ভ্যানে তোলো, একটা কেউ যেন পালাতে না পারে, পুরো বাড়ি সিজ করে ফেলো, আর যা কিছু কেমিক্যাল পাবে সব কিছু সিজ করে নাও। আপনাদের আর কোনো ভয় নেই, আপনাদের সবাইকে সেফলি বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করছি আমরা। থ্যাংক ইউ সো মাচ অফিসার, আপনি একদম ঠিক টাইমে চলে এসেছেন। থ্যাংক ইউ আপনাকেও। এই সিচুয়েশনে আপনি যেভাবে মাথা ঠান্ডা রেখে সব কিছু করেছেন, জাস্ট অনবদ্য। আপনাদের কন্ট্যাক্ট করতে না পারায় আমরা ফোর্স নিয়ে রেডি ছিলাম, 2-1 দিনেই হয়তো রেডে বেরোতাম আমরা, কিন্তু এখন যা বুঝতে পারছি ততক্ষণে অনেক দেরি হয়ে যেত। অ্যাকচুয়ালি আমাদের ডাইভার্ট করা হয়েছিল,
মাধবপুর থানার ওসি নিয়োগী ও আমাদের অন্য পথে ঘুরিয়ে দিয়েছিল। বুঝতে পারছি আমি এখন। সেই জন্যই বোধহয় আমাদেরকেও উল্টোপাল্টা ইনফরমেশন দিয়েছিল আগে অনেক। সবার ব্যবস্থাই করা হবে মিসেস দত্ত। আমরা ওনার এগেনস্টে কড়া এনকোয়ারি বসাচ্ছি। থ্যাংক ইউ মিসেস দত্ত, থ্যাঙ্কস এগেন। এত বড় একটা র্যাকেট শুধুমাত্র আপনার জন্যই ধরা পড়ল। না না অফিসার, আমাকে থ্যাংক ইউ বলবেন না। আমি একা কিন্তু কিছুই করিনি। যা করেছি আমরা সবাই মিলে একসাথে করেছি। সবাই যদি একে অপরের সাথে হাত না মেলাতো তাহলে এই অসাধ্য সাধন কিছুতেই করা যেত না। সত্যিই পর্ণা, আমি তো ভাবতেই পারিনি যে আমরা এখান থেকে বেরোতে পারবো। তুমি এখানে না এলে আমাদের জীবনটা থমকে যেত আলোকপর্ণা। হ্যাঁ, সেই জন্যই তো ওর নাম আলোকপর্ণা, যার নামেই আলো আছে, যে অন্ধকারেও আলোর দিশা খুঁজে পায়। কি তাই না? সত্যি দিদি, তোমার কথা না আমাদের সারা জীবন মনে থাকবে। দিদি আশীর্বাদ করো যাতে ভবিষ্যতে তোমার মতনই সাহসী হয়ে উঠতে পারি আমরা। দিদি আরে কি করছো কি তোমরা? তোমরা আমার ভাইয়ের বন্ধু, তার মানে তো আমার ভাই হলে, তাই না? শোনো, আমরা যা করেছি সবাই একসাথে করেছি, আর একদম এই সমস্ত কথা না, আমরা সবাই এখন বাড়ি ফিরবো ব্যাস। তুমি নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাদেরকে বাঁচিয়েছো। তোমার এই ঋণ আমরা কেউ জীবনে শোধ করতে পারবো না। সুরমাদি, কেন এক কথা বারবার বলছো বলো তো? তোমরা যা করেছি আমরা সবাই মিলে একসাথে করেছি, একদম কান্নাকাটি করবে না। ঠাকুর, আমার দিদিভাই যে মা হতে চলেছে, ওকে আশীর্বাদটাও করা হয়নি এখনো। ওদের তুমি ভালোই ভালোই বাড়ি ফিরিয়ে দাও, ওদের কোনো বিপদ হতে দিও না ঠাকুর। ঠাকুর গো, আমি তোমার কাছে আর কিচ্ছু চাইবো না, কিন্তু আমার বাবু আর বাবুর যে বাবু আসছে, তুমি ওদের রক্ষা করো ঠাকুর। ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে দাও, ওদের রক্ষা করো ঠাকুর। এই, ওদিকে কি তাকিয়ে আছিস? অনেক ঘুরিয়েছিস আমাদের, পুরো গোটা একটা এলাকাকে করাপ্টেড করে রেখেছিস। তোর কারসাজি বের করছি, চল থানায়। সৃজন পালাচ্ছে, আটকাও। পর্ণা, তাকাও আমার দিকে। পর্ণা, কিচ্ছু হবে না তোমার। পর্ণা, কিচ্ছু হবে না, তাকাও আমার দিকে। পর্ণা, দিদি চোখ খোল না দিদি। দিদি, দিদি তোর কিচ্ছু হবে না, আমি কিচ্ছু হতে দেবো না। দিদি চোখ খোল। কেউ যেন অ্যাম্বুলেন্স দেখো, অ্যাম্বুলেন্স তাড়াতাড়ি। বাচ্চাটাকে দেখো। পর্ণা! এ কি হলো ঠাকুর? এ তুমি কোন অমঙ্গলের ইশারা দিলে? সাবধানে সাবধানে। পর্ণা, পর্ণা, তাকাও আমার দিকে প্লিজ। আমি সৃজন। পর্ণা, কিচ্ছু হবে না তোমার। তাকাও না একবার। পর্ণা, তাকাও। কি হয়েছে? ডাক্তারবাবু, ওর গুলি লেগেছে, ইমিডিয়েটলি ট্রিটমেন্ট করতে হবে। প্লিজ কিছু একটা করুন প্লিজ। পর্ণা,
ইস, এ তো দেখছি অনেকটা ব্লাড লস হয়েছে, অবস্থাও তো খুব একটা ভালো না। ডাক্তারবাবু প্লিজ এরকম বলবেন না ডাক্তারবাবু। সিস্টার, মুভ টু দ্য ওটি ইমিডিয়েটলি, কুইক। আস্তে আস্তে, সাবধান। ডাক্তারবাবু, ডাক্তারবাবু। হ্যাঁ বলুন। পর্ণা, আমার ওয়াইফ, ও প্রেগনেন্ট। ডোন্ট ওয়ারি, আমি যথাসাধ্য চেষ্টা করছি। ওকে স্যার, বলছি এখানে নিয়ে এসে কোনো ভুল কাজ করলাম না তো? মানে শহরের হাসপাতাল তো আরো ভালো ছিল। মানে পিকলু, না পিকলু, আমাদের হাতে অত সময় নেই। শুনলে না ডাক্তারবাবু কি বললেন? অনেক ব্লাড লস হয়ে গেছে অলরেডি। এখন ঠাকুরকে ডাকা ছাড়া আর কোনো উপায় নেই। এই অবস্থায় দেখুন, এটা ক্যানিংয়ের বেস্ট হসপিটাল, ফেসিলিটি নিয়ে কোনো চিন্তা নেই। চিন্তাটা শুধু ম্যাডামের কন্ডিশন নিয়ে। সৃজন। সুজনদা, সৃজনদা। হ্যাঁ বলো। বাড়িতে একটা ফোন করতে হবে। বাড়িতে কি বা বলবো? আমি বুঝতে পারছি সৃজনদা, তবু কিছু একটা বলতে তো হবে তো। ঠাকুর ঘরে প্রদীপটা এরকম দপ করে নিভে গেল, আমার মনটা কিরকম কু ডাকছে। ওদের কোনো বিপদ হয়নি তো? তোরা শিগগিরই থানায় গিয়ে ওদের একটু খোঁজ নে। মা, আমি তো থানায় গিয়ে খোঁজ নিয়েছিলাম, কিন্তু আবার যা, বড় খোকা তুইও সঙ্গে যা, পুলিশকে একটু জোর দিয়ে খোঁজ নিতে বল। এতদিন হয়ে গেল ছেলে মেয়েগুলোর কোনো খোঁজই নেই। না না, এ আমার একদম ঠিক লাগছে না। তার মধ্যে আবার দিদি ভাইয়ের ওই অবস্থা। পই করে বারণ করেছিলাম, দেখেছেন তো মা, আমি কেন পর্ণাকে নিয়ে বলি, আপনি এবার দেখেছেন তো সব চলে যাবে ওই মেয়ের জন্য। ওই মেয়ের জন্য এই সমস্ত গন্ডগোল হয়েছে। আমি একটা কথা বলে দিচ্ছি মা, আমার বাবুটার যদি কোনো সর্বনাশ ওই মেয়ের জন্য হয়েছে, আমি কিন্তু ওকে ছেড়ে কথা বলবো না। আমার বাবু। এই মেজেবো আর ধ্যাসটামো করো না তো। দেখতে পাচ্ছ মায়ের এই অবস্থা, তার মধ্যে বকর করে কানের পোকার বের করো না। চলো বর্দা, আমরা বরং আরেকবার থানায় গিয়ে খোঁজটা নিয়ে আসি। কাকু কাকিমা, সৃজনদা ফোন করেছে। হ্যাঁ ঠিকই। সৃজনদা, তোমরা কোথায় আছো? কেমন আছো? তোমাদের কোনো খবরই নেই। বাড়ির সবাই তো টেনশনে আছি। কি অবস্থা বলো তো তোমাদের? আর তোমাদের তিনজনেরই তো ফোন অফ। বাড়ির সবাই কোথায় রুচি? বাড়ির সবাই তো এখানেই আছে, কিন্তু পর্ণার পিকলু কোথায়? আরে কি করছো কি? জোরে দাও না, আমরা শুনবো তো নাকি? স্পিকারে দাও। হ্যাঁ দিচ্ছি। আজিজান, কিরে শুনতে পাচ্ছিস? আরে কেমন আছিস তোরা? হ্যালো 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 বাবু। মা। হ্যাঁ বাবু, হ্যালো হ্যালো মা বলছি। তুই ঠিক আছিস বাবা? তুই ঠিক আছিস তো? তোর কিছু হয়নি তো? না মা। না মানে? বাবু, ও বাবু, তোর গলাটা এরকম লাগছে কেন বাবা? সৃজন, আমি বাবা বলছি। চুপ কেন? কিছু একটা বল। চুপ করাচ্ছিস কেন? বাবা, পর্ণার গুলি লেগেছে। দিদি ভাই। সৃজন, কি বলছিস? কি গুলি লেগেছে মানে? কিভাবে গুলি লাগলো? হ্যাঁ, তোরা কোথায় গেছিলিস তোরা? হ্যাঁ বাবা, সব পরে বলবো। পিকলু আমার সঙ্গেই আছে, পিকলুর কিচ্ছু হয়নি। পারলে তোমরা চলে এসো, পর্ণার অবস্থা ভালো না। আরে এই বেডি বকা, ফেচ করে কাঁদছিস কেন? আমি বলছি পর্ণার কিচ্ছু হবে না। হ্যাঁ, কিচ্ছু হবে না, পর্ণার কিচ্ছু হবে না। মনটা শক্ত কর, আমরা এক্ষুনি আসছি। আমি জানতাম ঠাকুর ঘরে প্রদীপটা নিভে গেল দেখে
আমার তখনই মনটা কুকাইছিল, ওরা নিশ্চয়ই কোনো বড় বিপদে পড়েছে। আমি তো কিছুই বুঝতে পারছি না কোথা থেকে কি হয়ে গেল। যে মেয়েটা বাড়ির সবার বিপদে ঝাঁপিয়ে পড়ে সবাইকে বাঁচিয়েছে, সেই মেয়েটা একা অত দূরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ঠাকুর, তুমি কি করলে ঠাকুর? অমিতা এই জন্যই বলে প্রতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। ঠিক বলেছো বাবার বাবা, বেশি পাকামি করলে না এই ঠাকুরের মেয়ে তো মা হতে চলেছে, ওটা একা নেই, ওর পেটে তো বাবু রয়েছে। তুমি আমাদের বাড়িতে যে খুশির আলো দেখিয়েছিলে সেটা এরকম করে কেড়ে নিও না। আমি জানতাম আমি বলিনি তোমাদেরকে? ওই মেয়ে যেভাবে গিয়ে আগুনে ঝাঁপ দিচ্ছে তাতে সবকিছু শেষ করে দেবে, সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দেবে ওই মেয়ে। দেখো, আমি শুরুর থেকে জানতাম আজকে ওর জন্য দত্তবাড়ির ভবিষ্যৎ পুড়ে ছারখার হয়ে গেল। ও তো নিজে মরবেই, তার সঙ্গে ও। চুপ করো কৃষ্ণা, চুপ করো। শুধু তোমার একার নয়, আমাদের সবার মনের মধ্যে উথাল পাথাল চলছে কৃষ্ণা। এবার এইসব দোষারোপে পালানো বন্ধ করো, আমি তোমার কাছে হাত জোর করছি। আর ধাসটামো করতে হবে না, ফালতু কথা বাড়াস না। অনেকটা দূর যেতে হবে। ক্যানিং কি এখানের রাস্তা নাকি? চল তাড়াতাড়ি আমাদের বেরোতে হবে। হ্যাঁ বড় খোকা, যত তাড়াতাড়ি পারিস যা তোরা। দাদু ভাইটা ওখানে একলা রয়েছে, আর পিকলু তো ছেলে মানুষ, তোরা গেলে মনে জোর পাবে একটু ওরা। আর মেজো বৌমা, তোমাকে একটা কথা বলি, এই সময় যদি দোষারোপ করো তাহলে তো সব ঠিক হয়ে যাবে না। তার চেয়ে পারলে ঠাকুরকে ডাকো, যাতে সবাই সুস্থ মতো বাড়িতে ফেরে। এখন উনি একমাত্র ভরসা। সৃজনদা ভেঙে পড়লে চলবে না, আমাদের এখন অনেক বড় লড়াই লড়তে হবে। দিদিকে ফিরিয়ে আনতেই হবে সৃজনদা। দিদির কিচ্ছু হতে পারে না, দিদিকে আমরা ফিরিয়ে আনবো।